শর্মিষ্ঠা কলকাতার বাসিন্দা এবং পুনেতে আইনের ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র ভিডিও পোস্ট করার পর তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। কিন্তু ঠিক কী এমন বলেছিলেন তিনি যার জন্য তাকে পুলিশ তুলে নিয়ে গেল? এই ভিডিওতে আমরা জানব পুরো ঘটনার বিবরণ, গ্রেফতারির কারণ, প্রাসঙ্গিক আইন, কোর্টের বক্তব্য, ধর্মীয় আবেগের প্রসঙ্গ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় এক্সপ্রেশন ও হেট স্পিচের দোলাচল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। শর্মিষ্ঠা একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, তিনি একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী গোষ্ঠীর বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন। ভাষা ছিল আক্রমণাত্মক এবং সেখানে গালিগালাজও ছিল বলে অভিযোগ। পুলিশ তার আনন্দপুরের বাড়িতে নোটিশ পাঠায় কিন্তু তিনি ছিলেন বেপাত্তা। শেষমেশ দিল্লি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শর্মিষ্ঠার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আইপিসি বেশ কিছু গুরুতর ধারা প্রয়োগ করা হয়েছে। এই ধারাগুলি জামিনযোগ্য নয় এবং যেহেতু ভিডিওটি পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল তাই ইচ্ছাকৃততা প্রমাণ করার সুযোগ পুলিশের কাছে ছিল। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তাকে বারবার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তিনি জবাব না দেওয়ায় তাকে অ্যাবসকন্ডিং হিসেবে গণ্য করে দিল্লিতে লোকাল পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শর্মিষ্ঠা জানিয়েছেন ভিডিওটি ছিল প্রতিক্রিয়াস্বরূপ পাকিস্তানের এক ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে। তার দাবি, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্য ছিল না। গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আদালতের যুক্তি দিয়েছে যেহেতু ভিডিওটি জনসাধারণের মধ্যে ঘৃণা ছড়ানোর সম্ভাবনা তৈরি করেছিল এবং অভিযুক্ত নিজেই ভিডিও ডিলিট করার আগে প্রায় 24 ঘণ্টা কোনো অনুশোচনা দেখাননি, তাই তদন্ত চলাকালীন জামিন দেওয়া উচিত নয়। ঘটনার পরপরই দেশজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়। একাধিক সাংসদ ও বিধায়ক এই ভিডিওর তীব্র বিরোধিতা করেন। এমনকি এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তার দাবি, শুধুমাত্র শর্মিষ্ঠা নয়, যারা নিয়মিত হেট স্পিচ ছড়াচ্ছেন তাদেরও নজরবন্দি করা উচিত। এখানে মুনাওয়ার ফারুকির ঘটনার উল্লেখ করা যায়। 2021 সালের 1 জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে হিন্দু দেবদেবী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগকারী ছিলেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের পুত্র একলব্য সিং গৌড়। তার বিরুদ্ধেও 295 ধারা দেওয়া হয়েছিল। মধ্যপ্রদেশ হাইকোর্ট জামিন না দিলেও 37 দিন পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। তাহলে এখন প্রশ্ন, একজন আইনের ছাত্রী হয়ে এমন কিছু বলা কি অভিপ্রেত ছিল? আর একই সঙ্গে একজন সাধারণ নাগরিকের কি নিজের মতো প্রকাশের স্বাধীনতা নেই? এই থিন লাইন, ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং হেট স্পিচের মাঝখানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটাই ছিল শর্মিষ্ঠাকে ঘিরে বিতর্ক এবং আইনি প্রতিক্রিয়া। লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে কি এই গ্রেফতার যুক্তিযুক্ত, নাকি এটা ফ্রিডম অফ স্পিচের অপব্যবহার?